কম্পোজিশন যদি কমন ফেলতে পারো তোমাকে আর পায় কে। কম্পোজিশন খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এটার দিকে অনেক ফোকাস দিতে হবে। বাংলার সাথে এটাকে তুমি মিলাইতে পারবে না। বাংলা তোমার তিনটা থাকে, একটা না একটা কমন পড়েই যায় সেখান থেকে, বা তিনটাও কমন পড়ে কোনো কোনো ক্ষেত্রে। যেহেতু এটার সিলেবাসটা বিশাল বড় এবং ইংলিশটা পরিসরটা অনেক বড়, এখানে তোমার একটু জ্ঞান বুদ্ধি, একটু নিজেরও কিছু যোগ্যতা থাকতে হবে, তাছাড়া কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে এই জায়গায়। সো আমি আজকে আমার সাধ্য মতো আমি যথাসাধ্য রিসার্চ করে 7টি কম্পোজিশন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এখান থেকে একটু কমন পাবে, গত বছরও কমন পেয়েছে। দেখো, লাক সবসময় যে ফেভার করবে এমন না। আমরা সাজেশন যথেষ্ট রিসার্চ করে দেই। যাদের খারাপ হয় প্রত্যেক বোর্ডেই খারাপ হয়েছে, যাদেরটা হয়েছে যেমন এমন না যে একটা কমন পড়েছে ওরটা কমন পড়েছে, প্রত্যেক টিচারই রিসার্চ করেই দেন, যথাসাধ্য চেষ্টা করেন। আমার যেমন বাংলা প্রথম বাংলা দ্বিতীয় খুবই ভালো হয়েছে। আমার সিলেট বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, তারপরে দিনাজপুর বোর্ডে 100% কমন এসেছে আলহামদুলিল্লাহ। তো সে যেমন ঢাকা বোর্ডে প্যাসেজ কমন এসেছে, সিন প্যাসেজ, তারপরে ডায়লগ কমন এসেছে। আর আমি যদি বলি কমপ্লিটিং স্টোরি, তো ওইটা তো আসে নাই, মানে ওটা তো আনকমন আসছে, এখানে তো আর কিছু বলার নাই এই জায়গার মধ্যে। সো দুই একটা এমন হইতেই পারে, তার মানেই না তোমার সব কিছু শেষ হয়ে গেল। তার মানে দ্বিতীয় পত্রে ভালো করতে হবে, প্রত্যেকটা পরীক্ষাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাতে জোর দিতে হবে, ঠিক আছে? সো কম্পোজিশনে এবার কত নম্বর বলো তো দেখি? 20 মার্কস, মানে 20 নম্বর। সো তোমাকে কিন্তু এই জায়গাটা খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং এইখানে অন্যের দেখা দেখি যাইয়া কতটুকু লিখবা ছোট্ট করে লিখে দিয়ে আসলা, কম্পোজিশনকে অবহেলা করলা না, এটা কিন্তু করা যাবে না। মানে 20 নম্বর, জাস্ট ক্যান ইউ ইমাজিন? বাংলা 20 নম্বরের জন্য কত পৃষ্ঠা লিখেছো, তাহলে এখানে কতটুকু লিখতে হবে এই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আমি পরে দিব। আজকে কোন কম্পোজিশনগুলো বাছাই করবে এবং 7টা পড়বে, রিস্ক নিও না বাবা, ঠিক আছে? এগুলো একটু পড়বা, কারণ কম্পোজিশনটা মিস করা যাবে না কোনোভাবেই। চলো আমি দেখাচ্ছি কোনগুলো পড়বে তুমি। চলো আমরা দেখি কোনগুলো পড়বে। চলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ একটু আমরা দেখি। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা সো মাচ ইম্পর্টেন্ট। ওন্ডার্স অফ মডার্ন সাইজ, হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ। চাইল্ডহুড মেমোরিজ, এটাও তুমি দিবা। তারপরের যেটা ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, এটা তুমি গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে যেটা দিবা তুমি মাই ফেভারিট হবি, ঠিক আছে? সো আমি কয়টা দিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিলাম। আরও দিব আমি তোমাকে যেটা, সেটা হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট, হ্যাঁ এইটা। তারপরে যেটা আমি দিব সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? মোটামুটি এগুলো দিলাম। তবে আমি তোমাকে 10টা দিয়েছি, এখান থেকে আমি তোমাকে বলবো রিস্ক নিও না, ঠিক আছে? কারণ রচনাটা যদি কমন ফেলতে না পারো এটা একটু রিস্ক থেকে যাবে। সো এর মধ্যে পড়ে ইনশাল্লাহ, এগুলোর বাইরে দরকার। আমি যে 7টা গুরুত্বপূর্ণ বললাম এগুলো একটু গুরুত্ব দিও। তবে ট্রি প্ল্যান্টেশন যদি আসে তুমি কি করবা, বাদ দিয়ে আসবা না। আমি তোমাকে বলি, তুমি ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফ পড়েছো, ডেফরেস্টেশন প্যারাগ্রাফ পড়েছো, আমি কিন্তু দিয়েছি কমনের মধ্যে। ডেফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন দুইটা মিক্স করে দিলে মোটামুটি অনেক বড় হয়ে যাবে। দুইটাকে মিক্স আপ করে দিবা, একটা দিবা ট্রি প্ল্যান্টেশন আর একটা দিবা গাছের উপকারিতা। আর ডেফরেস্টেশন হলে কী কী হয়, গ্লোবাল ওয়ার্মিং সহ, মানে ওইদিকে এনভায়রনমেন্ট এইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিবা। মানে আমি কীভাবে প্যারাগ্রাফ লেখা শিখিয়েছি নিশ্চয়ই জানো, আমার কোর্সে কিন্তু আমি বলেছি তোমাদেরকে যে একটা দিয়ে কীভাবে অনেকগুলো দেওয়া যায়। সো ওই দুইটা মিক্স করে তুমি এটা দিয়ে দিবা ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে? মানে পারি না কোনো কথা নেই। দ্য ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ, আমরা কম্পিউটার তো সবাই কম বেশি পড়েছি। সো কম্পিউটারটা আমরা দিতে পারি, মানে কম্পিউটারটা কত গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফ পড়েছি, ডায়লগ পড়েছি, তাই না, লেটার পড়েছি, ওই জায়গা থেকেও আমরা মানে আমরা যেন বাদ দিয়ে না আসি, কোনোভাবেই পারি না কোনো কথা নাই। কোনো একটা জিনিস কোনো জায়গায় শিখেছিলাম, ওইটা যাতে এই জায়গায় রিঅ্যাপ্লাই করতে পারি। কিছু না দিয়ে আসার থেকে কিছু দিয়ে আসা ভালো আমি মনে করি, ঠিক আছে? আর কম্পোজিশন কত পেজ লিখবে আমি যদি বলি তোমাকে, কমপক্ষে 7 থেকে 8 পেজ লিখতে হবে তোমাকে। আর লেখা যেন একটু বড় হয়, খাতা অবশ্যই মার্জিন করবে সুন্দর করে। আর কম্পোজিশনে কোনো পয়েন্ট দেওয়া যাবে না, প্যারা করবে কিন্তু পয়েন্ট দিবে না। প্যারার পয়েন্টের মধ্যে পার্থক্য বোঝো তো? প্যারা মানে হচ্ছে লিখলা, একটু গ্যাপ দিয়ে আবার লিখলা, একটু গ্যাপ দিয়ে আবার লিখলা, প্রত্যেকটা এমন 10টা 8টা 10টা প্যারা দিলেই হয়, কিন্তু কোনো পয়েন্ট লেখা যাবে না। ইন্ট্রোডাকশন, হ্যাঁ, তারপর ডিসক্রিপশন, এরকম কিছু লেখা যাবে না। বাংলায় আমরা ভূমিকা, এইটা সেটা পয়েন্ট যেমন বাংলায় লিখি, ইংলিশে কম্পোজিশন এরকম লিখে না, ঠিক আছে? সো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। সবার জন্য শুভকামনা। সাজেশন চেষ্টা করে একজন টিচার সাধ্যমতো, আমিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি। বাকিটা তোমাদের ভাগ্যের উপর নির্ভর করছে এবং তোমাদের পরিশ্রমের উপর নির্ভর করছে। সারা বছর না পড়ে আজকে কখনোই সম্ভব না। যদি তোমার আগের কি ধারণা থাকে তাহলে তুমি রিভিশন দিলে ভালো কিছু করতে পারবা। কারণ এখন আমরা তোমাকে রাস্তা দেখাবো। এখন তুমি কোনোদিনই হাঁটো নাই যে রাস্তায়, সেই রাস্তায় হাঁটতে গেলে তো তোমার চেয়ে তোমার বন্ধু যে আগেই চিনে সে তো দ্রুত যাবে তোমার চেয়ে। আর তুমি কোনোদিনই যাও নাই, একটু হলেও তো তুমি অন্ধকারে রাস্তা হারিয়েই ফেলবে। সো সবসময় সময় গেলে সাধন হয় না কখনো বাবা, সময়ের কাজ সময়ে করতে হয়। ভালো থাকো সবাই।